গুড মর্নিং এভরিওয়ান। আপনারা দেখছেন দশকরা ফ্রুটস গার্ডেন ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আমি দেবাশিস। তো আজকে আবার কুলবাগানে এসেছি। আজকে ডেট হচ্ছে 17 নভেম্বর 2025। তো সকালবেলা ভিডিও করার জন্য এসছি জমিতে। তো বেসিক্যালি আজকে কুলবাগানের আপডেটেড ভিডিও একটা আনার জন্য এসছি। তো কুল আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়েছে এবং কালার আসাও শুরু হয়েছে, সেটা দেখাবো বেসিক্যালি। দেখুন, আগের দিন ভিডিও আপনার দেখেছিলাম যে কুল কিরকম কি এসছে না এসছে। এই দেখুন, সব কালার আসা শুরু হয়ে গেছে। আর বেসিক্যালি সবই আমার মিস ইন্ডিয়া। দু একটা অন্য ভ্যারাইটির কুল আছে, বল সুন্দরী আর বিলেতি কুল, আর হচ্ছে আপনার সিডলেস বড়, যেটা আপনার ছোট সিড হয়, তাইওয়ান সিডলেস গ্রিন, সেইটা আছে, বাউ কুলের মতো দেখতে। আর এই দেখুন সুন্দর কালার আসছে কুলে। এবং কিছু কিছু কুল যেগুলো খুব আর্লি এসছিল, সেগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। হ্যাঁ, একটু জুম করে দেখাচ্ছি জালের ভেতর দিয়ে, কারণ পাখির উপদ্রব এবং বাদুড়ের উপদ্রবের জন্য জাল দেয়া আছে। বেসিক্যালি কালার কিন্তু আসছে ভালোই, দেখুন, এবং সাইজটাও ভালোই বড় হয়ে গেছে। আজকে নভেম্বর মাসের 17 তারিখ। এই সাইজটা আরও দিন 15 বাদে হয়, কিন্তু যেগুলো আর্লি এসছিল সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে। হ্যাঁ, এই দেখুন, ঠিক আছে, এই হচ্ছে কুলের কন্ডিশন। আচ্ছা, একটু ওদিকে যাই। ভিডিওটা আজকে কোনো কাট করব না, কন্টিনিউ রাখছি। কালকে জমিতে জল দেওয়া হয়েছে, কারণ এখন শীতকাল, জল দিতেই হবে। আর আজকে নভেম্বরের 17 তারিখে দেখুন, এখনও আমার আমের গাছে মুকুল আছে। এটা হচ্ছে নামডকমাই হ্যাশ 4, এবং গুটিও সেট হয়েছে, দেখাচ্ছি। এই নামডকমাই দুবার করে হয়, সেটা কিন্তু আমি শুনেছিলাম, বাট এইবারে প্রথম দেখছি। দেখুন, গুটি সেট হয়েছে। আবার এদিকেও দেখুন মুকুল এসছে। তো যাই হোক, তো আমের সেপারেট ভিডিও আরও আসবে সামনের বছর, কারণ অনেক নতুন নতুন আমের জাত আমি লাগিয়েছি। আশা করছি সেইগুলোতে কিছু গাছে অন্তত ফল আসবে, সেইগুলোতে আমি আপডেট দিতে পারবো। এই একটা রামরঙ্গন ভ্যারাইটির চায়না কমলা, এটাকে মশারির জাল দিয়ে ঘিরে রেখেছি যাতে ফুড ফ্লাই অ্যাটাক না হয়। এই কালার আসা শুরু হয়ে গেছে এরও। যাই হোক, একটু ভেতরের দিকে যাই আজকে, সঙ্গে থাকবেন, কারণ জল দিয়েছি বলে খুব সাবধানে যেতে হচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম নারকেলে কুল বা বিলিতি কুল, ছোটবেলায় যেটা আমরা খেতাম, সেই কুলটা হচ্ছে এটা। এ দেখুন, এরও কিন্তু ভালোই ধরন। হ্যাঁ, একটু জুম করে দেখাচ্ছি কুলটা, তাহলে হয়তো বুঝতে পারবেন। এই কুলটা আমি এমনি শখের পারপাসে লাগিয়েছিলাম বলতে পারেন। তেকিলটাও ভালোই এসছে, খুব একটা খারাপ বলবো না। তবে এ এখনো অনেক লেট। হ্যাঁ, এ এখনো প্রায় 1.5-2 মাস লম্বা লম্বা কুল। আচ্ছা, এবার ভেতরের দিকে যাচ্ছি। আচ্ছা, এই একটা বলছিলাম তাইওয়ান সিডলেস, এই যে গ্রিন কালারের হয়, বড় বড় বাউ কুলের মতো সবুজ। এই কুলটাও কিন্তু ভালোই ধরন, দেখুন, ভালোই ধরন আছে এই কুলটারও, কিন্তু এও অনেক লেট, যার জন্য মিস ইন্ডিয়া বাজারে খুব ভালো দাম পাওয়া যায়। তো মিস ইন্ডিয়ার ওইদিকে গাছগুলোকেও দেখাই একটু আপনাদের আস্তে আস্তে গিয়ে, তাহলে বুঝতে পারবেন। একবার ভিডিওটা পজ করছি, গিয়ে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি। যেরকম বলছিলাম, দেখুন এই দিকটা ভেতরে এসছি, এদিকে দেখুন ধরনটা দেখুন কুলের। রোদ্দুরের জন্য আশা করছি বুঝতে অসুবিধা হবে না, তাও আমি চেষ্টা করছি দেখানোর। দেখুন কি সুন্দর কালার আসা শুরু হয়েছে। সাইজ এখনো বাড়েনি, ছোট, কিন্তু কালার কিন্তু সুন্দর আসছে। হ্যাঁ,
আচ্ছা, এই দেখুন সুন্দর কালার। তো মিস ইন্ডিয়া আপনারা অবশ্যই লাগাতে পারেন বাড়িতে, যদি কারো কুলের গাছ লাগানোর ইচ্ছে হয়। এক কথায় মিস ইন্ডিয়া। আর একটা কুল আপনাদের তুলে দেখাই কেমন কি এসছে না এসছে। এই ছোট্ট গাছটায় দেখুন, 2 ফুটের গাছ, কুলটা দেখুন। আচ্ছা, এটা তুলছি না, একটাই কুল আছে এই গাছটাতে। তো সাইজটা দেখানোর জন্য আমি জাস্ট ইয়ে করলাম। ভালোই কালার আসছে, সুন্দর সাইজ। আর যেটা বলছিলাম, মিস ইন্ডিয়া আপনারা অবশ্যই লাগাতে পারেন। কুলের সব থেকে বেস্ট ভ্যারাইটি, খাবার দিক থেকে, টেস্টের দিক থেকে এবং রঙের দিক থেকে। তো বেসিক্যালি মিস ইন্ডিয়া এবছর কিন্তু ফলন কম, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে বর্ষাকালে। তো আমারও যেমন দেখুন, এই গাছটাও যেরকম বলছিলাম আগের ভিডিওতে, যে কিছু গাছে একদম ফল হয়নি। এই গাছটা যেমন ড্যামেজ হয়েছে, খুব বেশি হলে হয়তো 1-1.5 কেজি ফল আছে। হ্যাঁ, তো মিস ইন্ডিয়ার মার্কেট কীরকম কি যায় না যায় সেটার ভিডিও আপনাদের দেবো। বাট আপনারাও যদি কেউ চাষ করে থাকেন একটু কাইন্ডলি জানাবেন যে কীরকম কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আর একটু ভেতরের দিকে যাই। এখন জল না দিলে কিন্তু কুল বড় হবে না। এই দেখুন, একটা কুল এখানে হয়েছে, দেখাই একটু জুম ক্লোজ আপ শট নিয়ে। দেখুন কালার, দেখুন সুন্দর কালার। এখনো ফুল আছে, বাট এই ফুলগুলো কিন্তু আর হবে না, কারণ এগুলো এবার আস্তে আস্তে ঝরে যাবে। এইদিকেও কুল সুন্দর এসছে। তো ধরন কিন্তু ভালোই, কিন্তু সমস্যা হচ্ছে বৃষ্টি। অতি বৃষ্টি হলে মুশকিল। হ্যাঁ, তো মিস ইন্ডিয়ার পাশাপাশি বল সুন্দরীও কেউ লাগাতে পারেন, বাট বল সুন্দরীর সমস্যা হচ্ছে খুব লেট, একদম জানুয়ারির শেষের দিকে গিয়ে ওটা ম্যাচিওর হয়। ততদিনে আপনার সব কুল মার্কেটে উঠে যায়। তো এই হচ্ছে আমার জমির কন্ডিশন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের আমি পরে দেব। হ্যাঁ, এখন জমিতে গোল্ডেন এইট পেয়ারা ধরছে, আবার কুলও আছে। তো আশা করছি আপডেটেড ভিডিও দিতে থাকবো, আপনারা দেখতে থাকবেন। আর যারা নতুন এসছেন সবাইকে অনুরোধ করব, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বেসিক্যালি আমি আমার অভিজ্ঞতা এবং যা যা করছি সেটা তুলে ধরাই এই চ্যানেলের উদ্দেশ্য। কোনো কাউকে প্রমোট করা বা পয়সা ইনকাম করা এইসবের জন্য আমি করিনি। জাস্ট নিজের এক্সপিরিয়েন্স এবং কীরকম কী হচ্ছে না হচ্ছে আমার, সেটা আপনাদের তুলে ধরছি। যদি কেউ করতে চান অবশ্যই দেখে করতে পারেন। তো সবাইকে অনুরোধ করব লাইক করবেন, এবং যারা যারা মিস ইন্ডিয়া গাছ লাগিয়েছেন তাদের কীরকম কী ফল এসছে বা রেজাল্ট এসছে বা কীরকম কন্ডিশন, সেটা একটু আমাকে ভিডিওতে জানাবেন কমেন্টে। ওকে, আজকে এই অবধি রাখলাম, পরে আবার একটা ভিডিও আপনাদের দেব। আরও কিছুদিন বাদে একটা যখন বড় হয়ে যাবে কুল, তখন আপনাদের দেবো যে কালার কেমন, তখন ভালো বোঝা যাবে। থ্যাংক ইউ।